তো প্লেনের দুইটা ডেরিভেটিভসের কথা বললাম, একটা হচ্ছে রিব, একটা হচ্ছে ম্যাট বা বাস্কেট। তো রিবের ক্ষেত্রে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে, মনে করো আমি এখানে এটাকে ডিলিট করে দিচ্ছি সবগুলা। তো রিবে আমি বললাম যে এই ফরমেশনটা আমাকে ঠিক রাখতে হবে। ফরমেশনটা কি, এই যে ওয়ান আপ ওয়ান ডাউন ওয়ান ডাউন ওয়ান আপ, এটা কি রাখবো, কিন্তু আমি একটা গুচ্ছ নিব, যেটা আপ করবো সেখানে একটা ইয়ার্ন নিব না, একটা ইয়ার্ন আপ না করে একসাথে কয়েকটা ইয়ার্ন আপ করব। তো তখন এটা হয়ে যাবে রিব। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে প্লেনের ডেরিভেটিভস। তো ডেরিভেটিভসের ক্ষেত্রে এই 6 ঘরের মধ্যে আর 2 ঘরের মধ্যে আমরা এই ডিজাইনটা আঁকবো। তো আমার কথা ছিল হচ্ছে এক জায়গায় আপ হওয়া আর এক জায়গায় ডাউন হওয়া। এই যে এই 3টা আপ হলো, আবার এই 3টা ডাউন হলো। তো আবার আমার প্লেনের যে ফরমেশনের নিয়ম ছিল আগে, একটু আগে যেটা দেখছো তোমরা, এই যে আপ, এই ডাউন, তারপরে এখানে ডাউন, এখানে কিন্তু আবার আপ, এটাই হয়ে গেল তখন হচ্ছে রিপ ডিজাইন। হ্যাঁ, প্লেনকেই কাজে লাগিয়েছি আমরা, প্লেনের যে বেসিক প্রিন্সিপাল ছিল সেই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এই ডিজাইনটা করছি। সেজন্য এটা হচ্ছে রিপ ডিজাইন। এখন কাপড়টা দেখতে এরকম হবে, হ্যাঁ, ডান পাশে দেখতেছো এরকম হবে। কাপড়ের মধ্যে এই যে মানে ভার্টিক্যাল ডিরেকশনে কিছু বার তৈরি হবে, যে একটা বার এরকম বার আসবে। হ্যাঁ, ওয়ারপিয়ানগুলো দিয়ে আসবে, আবার ওয়েফটিনগুলো দিয়েও আসবে। তো এরকম বার আসলে এই কাপড়টাকে বলা হচ্ছে রিপ কাপড়, রিপ রিপ ডিজাইনের জন্য। কিন্তু এখানে দেখো ভালো করে খেয়াল করলে, ওই যে প্লেনের যে মেইন প্রিন্সিপাল ওয়ান আপ ওয়ান ডাউন ওয়ান আপ ওয়ান ডাউন, অর্থাৎ এই লাল সবুজ ছিল না প্রথম দিকে, এই নীতিটাই কিন্তু এখানে কার্যকর আছে। সেজন্য এটাকে আমরা বলতেছি প্লেনের ডেরিভেটিভস, মানে প্লেনের একটা সাব ডিভিশন, মানে একটা প্লেনকে ভাগ করে প্লেন থেকে কাজে লাগিয়ে আমরা এই ডিজাইনটাকে করতে পারি। তো এই রিপটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়ার্প রিপ, কারণ কি আমরা ওয়ার্প ডিরেকশনে করলাম কাজটা। এখন আমি চাইলে এই কাজটা ওয়েভ ডিরেকশনেও করতে পারতাম। সেটা কিরকম, এই অংশের মধ্যে মনে করো আমি করতে চাচ্ছি, তাহলে ওয়েভটির দিকে আমি করব। এই মনে করো 5টা ঘর, তো 3টাতে আপ দিলাম আর 2টাতে ডাউন দিলাম। এই যে এই 3টাতে আপ দিলাম, এই 2টা ডাউন দিলাম, তাহলে এই আপের বরাবর এখানে কি হবে, 3টা ডাউন হবে নিশ্চয়ই। আর এই ডাউনের বরাবর এখানে উপরে 2টা কি হবে, আপ হবে। তখন এই কাপড়টা দেখতে হবে এই যে এরকম, ঠিক আছে। এটাও একটা রিপ ডিজাইন, তবে এই রিপের সাথে আগের রিপের পার্থক্য হচ্ছে, আগের রিপটা ছিল হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনের রিপ, আর এটা হচ্ছে হরিজন্টাল ডিরেকশনের রিপ। তো এই জন্য আগের যে রিপটা ছিল সেই রিপটার নাম হচ্ছে ওয়ার্প রিপ। তাহলে রিপ থেকে আমরা 2টা টাইপস পাইলাম, একটা হচ্ছে ওয়ার্প রিপ, ওয়েভ রিপ। তাহলে এখন ওয়ার্প রিপ এবং ওয়েভ রিপ বুঝতে পারছো কিনা। ওয়ার্পটা হবে কি, যখন এই রিপ ডিজাইনটা আমার ভার্টিক্যাল ডিরেকশনে হবে তখন এটা ওয়ার্প রিপ, আর হরিজন্টাল ডিরেকশনে হলে এটা হচ্ছে ওয়েভ রিপ। তো এই ওয়ার্প রিপটাকে আবার আমরা 2টা টাইপসে ভাগ করতে পারি, ওয়েভ ট্রিপটাকেও 2টা টাইপসে ভাগ করতে পারি। এই যে রিপ থেকে যে 2টা টাইপস বের হলো, একটা হচ্ছে ওয়ার্প রিপ, একটা ওয়েভ ট্রিপ। এই ওয়ার্প রিপটা আবার 2 টাইপসের হয়, একটা হচ্ছে রেগুলার ওয়ার্প রিপ আর একটা হচ্ছে ইরেগুলার ওয়ার্প রিপ। হ্যাঁ, তাহলে এটা 2টা ধরন। তো ওয়ার্প রিপে যেমন রেগুলার এবং ইরেগুলার হয়, ওয়েভ ট্রিপও রেগুলার হয়। এখন রেগুলার হওয়ার ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এখানে একটু খেয়াল করো, প্রথম দিকে এখানে আমরা কয়টা আপ দিছি, যে 3টা আপ দিয়ে তারপর 2টা ডাউন দিছি না। তাহলে এই যে আপ আর ডাউনের সংখ্যাটা কি সমান না, এই আপ আর ডাউনের সংখ্যাটা সমান না হলে তখনই এই রিপটাকে বলা হয় ইরেগুলার রিপ। যেমন এটা হচ্ছে একটা ওয়েভ ট্রিপ, এটা তো বুঝতে পারতেছি আমরা। এই ওয়েভটির মধ্যে এটা কি রেগুলার নাকি ইরেগুলার সেটা বুঝবো হচ্ছে সংখ্যাগুলো যদি সমান হয়। তোর আমার 4 রেগুলার, 3 রেগুলার। তো দেখো এই ওয়েভ ট্রিপের ক্ষেত্রে এখানে যদি আমার সংখ্যাগুলো সমান হয়, আপ এবং ডাউনের সংখ্যা সমান হয়, তখনই এটা হচ্ছে রেগুলার রিপ। আর যদি সংখ্যা সমান না হয় তাহলে এটা হচ্ছে ইরেগুলার রিপ। তো তাহলে এটার নাম কি, এটার নাম কি হবে, এটা 3 আপ 2 ডাউন। তো এটার ফুল নাম কি হবে তাহলে, 3/2 রেগুলার না ইরেগুলার, ইরেগুলার ওয়ার্প রিপ নাকি ওয়েভ ট্রিপ, ওয়েভ ট্রিপ।
তাহলে এই হচ্ছে এই ডিজাইনটার নাম, হ্যাঁ, যেটা বলতেছে যে এটা হচ্ছে একটা ইরেগুলার 3/2 ইরেগুলার ওয়েভড রিব হচ্ছে এটা। তো এখন যদি এরকম না হয়ে এটা ওয়ার্প নিলাম, ওয়েভ নিলাম হচ্ছে 4টা, হ্যাঁ, তাহলে যদি এরকম হয় এটা 1 আপ 1 ডাউন, এটার নাম কি বলতো? এটা এই যে এই ডিজাইনটা আমরা করলাম এখন মনে করে যে ইয়েলো, এই ডিজাইনটার নাম কি হবে? তাহলে এটার নাম হচ্ছে 2/2 রেগুলার ওয়ার্প রিব, হ্যাঁ। আর এই 2/2 রিব কাপড়টা দেখতে হবে এই যে এরকম, ডান পাশে দেখতেছো এই যে এরকম হবে, হ্যাঁ। এই সবুজগুলো হচ্ছে ওয়ার্প ইয়ার্ন মনে করো, আর লালগুলো হচ্ছে ওয়েভড ইয়ার্ন, হ্যাঁ। এই ওয়ার্প ইয়ার্ন ওয়েভড ইয়ার্নের কম্বিনেশনে কাপড়ের মধ্যে এরকম 1 আপ 1 ডাউন অবস্থা তৈরি হবে, বাট এখানে দুইটা নিয়ে তৈরি হবে। তাহলে তোমরা চাইলে এরকম করে বিভিন্ন রকম ডিজাইন আঁকতে পারো, সেটা হচ্ছে রিবের যত ধরনের ভেরিয়েশন আছে, হ্যাঁ। তো আমি মনে করো কয়েকটা দিচ্ছি, তোমরা এরকম কয়েকটা এঁকে দেখাও তো দেখি। 3/3 ছাড়া বাকি সবগুলো হচ্ছে কি ইরেগুলার, হ্যাঁ। তো এখন খেয়াল রাখতে হবে কোনটা ওয়েভ ট্রিপ আর কোনটা ওয়ার্প ট্রিপ, হ্যাঁ। তো তাহলে আমি তোমরা এই ডিজাইনগুলো করো, মানে বাসায় প্র্যাকটিস করে নিও, তো এটা সহজ আছে, পারবা। আমি তার মধ্যে কোনটা দেখাবো বলো? যে কোনো একটা দেখাই দিচ্ছি, ওটা ড্রাফটিং লিফটিং সহ দেখাই দিব ডিজাইনটা, হ্যাঁ। এই অংশের মধ্যে ডিজাইনটা আঁকবো 3/5 ওয়েভ ট্রিপ, 1 2 3 1 2 3 4 5, জি। এই 3/5 হচ্ছে এই ওয়েভড রিব। তো এইটা তো বুঝতে পারছো যে 3/5 হচ্ছে ওয়েভ রিব, এটা ডান পাশে দেখা যাবে না। এই তো এখন এটা আবার ড্রাফটিং কি হবে, লিফটিং কি হবে, এটা হচ্ছে আমাদের বিষয়। তো আমার এখানে সুতা আছে কয়টা? ওয়ারপিএন কয়টা আছে? 8টা। তো 8টা হিল ফ্রেমকে তো আমার গাঁথতে হবে, তাই না? তো 8টা হিল ফ্রেমকে গাঁথার জন্য আমার তো ওই যে হিল ফ্রেমের মধ্যে ঠিক 8টাই স্লট থাকতে হবে উপরে, তাই তো? এরকম 8টা স্লট এখানে থাকতেই হবে। তো এখন আমার মিল আছে কিনা এই যে প্রথমটার সাথে বাকি কোনটার মিল আছে কিনা? এই যে প্রথমটা যেরকম আছে আপ ডাউন, বাকি কোথাও মিল আছে? 2-3 মিল আছে, তাই তো? আর এটার সাথে বাকি সবগুলোর মিল আছে, তাহলে আমার 2টা হিল ফ্রেম ইউজ করলেই হবে। কথা বুঝতে পারছো কিনা? আমি কি এখানে 8টা হিল ফ্রেম ইউজ করব? হিল ফ্রেম কি 8টা ইউজ করব নাকি 2টা ইউজ করব? 2টা হিল ফ্রেম ইউজ করলে আমার কাজ হয়ে যাবে। তাহলে আমি এই 2টা হিল ফ্রেম ইউজ করতেছি, এই মার্কিং করে দিলাম। এটা হচ্ছে H1 H2। তো এটার জন্য আমি প্রথম হিল ফ্রেমটাকে চুজ করলাম, একে গেল। তাহলে দ্বিতীয়টা মানে এই ইয়ার্নটাকে যেহেতু আমি একের মধ্যে দিয়ে গাঁথলাম হিল ফ্রেম, তো এই ইয়ার্নটা যখনই উঠবে নামবে তখন কিন্তু এই ইয়ার্নগুলো উঠবে নামবে, তাহলে এদেরকেও আমি একের মধ্যে দিয়ে গাঁথবো। তৃতীয়টাকে কোথায় গাঁথবো? একের মধ্যে দিয়েই গেঁথে নিব। আবার এই ইয়ার্নগুলা এখন হিল ফ্রেমের ক্ষেত্রে, এই যে ড্রাফটিংয়ের ক্ষেত্রে একটা বিষয় কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, কোনো ইয়ার্ন কিন্তু কোনো হিল ফ্রেমকে বাদ দিতে পারবে না, মানে মিস করতে পারবে না। অবশ্যই সব ইয়ার্নকে কোনো না কোনো হিল ফ্রেমের মধ্যে দিয়ে পাস করতেই হবে। তো আমার এই 3টা ইয়ার্নকে আমি 1 নাম্বার হিল ফ্রেম দিয়ে পাস করলাম, আর বাকি যেই 5টা ইয়ার্ন আছে এদেরকে আমি পাস করব কোথা দিয়ে? দ্বিতীয় হিল ফ্রেম দিয়ে। দেখো এই ড্রাফটিংটা ক্লিয়ার কিনা? আচ্ছা, ড্রাফটিং ক্লিয়ার হলে এখানে আমার হিল ফ্রেম কয়টা? 2টা। তাহলে লিফটিং প্ল্যানে লিফটিং এর জন্য কয়টা আমার স্লট থাকবে? 2টাই নিশ্চয়ই, নাকি বেশি থাকবে? এই 2টাই তো থাকবে নাকি? এই হিল ফ্রেমের জন্য এটা, আর এই হিল ফ্রেমের জন্য এটা, এদিকে 2টাই লিফট স্লট থাকবে। আমার ডিজাইনের মধ্যে কিন্তু রিপিট হচ্ছে 2টা, মানে এই একটা পিক 2টা পিক, তাহলে এখানে পিকও হবে 2টাই। তাহলে লিফটিং প্ল্যান কিন্তু এই 4 ঘরের মধ্যেই শেষ। কথা বুঝছো কিনা? লিফটিং প্ল্যান হচ্ছে এই 4 ঘর।
তো লিফটিং প্ল্যান এই 4 ঘরের মধ্যে আমি একটু দেখি তাহলে কোথায় আপ হবে কোথায় ডাউন হবে। যখন এই পিকটা যাবে, হ্যাঁ এই রেডটা খেয়াল করো, এই পিকটা যখন যাবে তখন আমার এই 1 2 3 এই 3টা সুতাকে আমার লিফট করতে হবে, মানে আপ করতে হবে। তো 3টা সুতা লিফট করতে হলে আমি এখানে কাজ করব, হ্যাঁ এই রেড ঘরগুলো দেখতেছো এখানে কাজ করব। তো এখানে কাজ করলে আলটিমেটলি আমার এই 3টা ইয়ার্ন লিফট করা মানে হচ্ছে এটা কত নাম্বার হিল ফ্রেম দিয়ে, 1 হিল ফ্রেম 1 হিল ফ্রেম 2 হিল ফ্রেম, মানে 1 2 3 এই 3টা সুতা, তো এই 3টা সুতা লিফট হবে যদি কিনা আমি 1 নাম্বার হিল ফ্রেমটাকে লিফট করি। তাহলে 1কে লিফট করলাম, কোন 1কে, এই যে হিল ফ্রেম 1কে আমি লিফট করে দিলাম যখন এই পিকটা যাবে তখন। তো হিল ফ্রেম 1 লিফট করা মানে কি, হিল ফ্রেম 1 এর মধ্যে কয়টা সুতা আছে, 3টা সুতা আছে। তো 3টা সুতা 3টাই কিন্তু উঠবে, এই যে 1 2 3 এই 3টা সুতা একসাথে উঠে যাবে। তো আমার 3টা সুতা একসাথে এখানে ওঠানো দরকার ছিল কিনা, এই যে এই কাজটাতে এখানে কাপড়ের মধ্যে। তো এটা আমাদের হয়ে গেল। তো এই ড্রাফটিং এবং লিফটিং এর সমন্বয়ে আমার এই অংশটা বোনা হলো। তো মনে করো এই অংশটা বাদ, এখন আমি এখন চাচ্ছি যে উপরের অংশটা বুনবো। তো এই অংশটা বোনার জন্য আমার কি করতে হবে, 4th 5th 6th 7th 8th এই 5টা সুতা কি করতে হবে, লিফট করতে হবে। তো এই 5টা সুতা লিফট করার জন্য আমার এই 5টা ইয়ার্নই কোথায় গাঁথা আছে সেটা খেয়াল রাখতে হবে। তো 5টা ইয়ার্ন আছে কোথায়, এই এক মানে দ্বিতীয় হিল ফ্রেমের মধ্যে। তাহলে দ্বিতীয় হিল ফ্রেমটাকে আমি তুলে দিই, দ্বিতীয় হিল ফ্রেমটা কোথায় আছে, এই যে এখানে। এই দ্বিতীয় হিল ফ্রেমটাকে আমি লিফট করে দিলাম, আলটিমেটলি আমার 5টা সুতাই কিন্তু উঠে যাবে, মানে লিফট করবে। তাহলে এটা হচ্ছে ডিজাইনটা। এই ডিজাইনটার নাম হচ্ছে কি বলো তো, 3/5 ইরেগুলার ওয়েভড রিব। এই আর উপরে এটার নাম কি, এটার নাম কি, যে এটা এটা লিখতে হবে কিন্তু, এই যে এই প্ল্যানটার নিচে লিখে দিতে হবে বা উপরে কোথাও লিখে দিতে হবে। এটা হচ্ছে ড্রাফটিং প্ল্যান, আর এটা হচ্ছে আমার উইপ প্ল্যান, আর এইটার নাম হচ্ছে কি লিফটিং প্ল্যান। তাহলে এই বিষয়গুলো যখন বলা হবে তখনই এই ডিজাইনটা কমপ্লিট হবে। আরও 2টা জিনিস এখানে মানে বাকি আছে, যেটা না হলে কিন্তু এখানে তোমরা মার্কিং পাবা না, মার্কিং অর্ধেক হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা ডিজাইনটা যেখান থেকে শুরু করি সেখানে একটা স্টার্টিং মার্ক দিতে হয়। এই কথাগুলো বারবার বলবো না, একবারই বলে দিচ্ছি, সব ডিজাইনের মধ্যে এটা থাকতে হবে। সব ডিজাইনের মধ্যে এরকম চিহ্ন দিয়ে তোমাকে লিফটিং দেখাইতে হবে। ড্রাফটিং প্ল্যানগুলো উইপ প্ল্যানের এরকম বরাবর হতে হবে উপরে, আর লিফটিং প্ল্যানগুলো এই মার্কিংগুলোর বরাবর হতে হবে এখানে। এটা হচ্ছে নিয়ম। আরও 2টা নিয়ম ফলো করতে হবে, সেটা হচ্ছে সবসময় উইপ প্ল্যান যেটা আছে, উইপ প্ল্যানটা একটা রিপিটের অংশ, খণ্ডিত অংশ, টুকরা অংশ, সেজন্য এটাকে একটা রিপিট সাইন দিয়ে আবদ্ধ করতে হবে। আর রিপিট সাইন দেওয়ার জন্য আমরা অ্যারো সাইন ইউজ করি। হ্যাঁ, এখানে অ্যারো সাইন দিতে হবে। কোথায়, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা অ্যারো সাইন দিতে হবে। এই দেখতেছো মোটামুটি মোটা করে দিলাম আর কি। এদিকে একটা অ্যারো সাইন দিতে হবে, আর এদিকে এই বিষয়টা বুঝতে পারছো কিনা, এই যে অ্যারো সাইনটা আমি এদিকে দিলাম আর এদিকে দিলাম, তার মানে কি এই ডিজাইনটা এই অংশের মধ্যে লিমিটেড, সীমাবদ্ধ। কারণ কি, কাপড়ের মধ্যে আমি একটা ক্ষুদ্র অংশ নিলাম, এটাকে বলা হচ্ছে রিপিটিং ইউনিট, যে ইউনিটটা কাপড়ে বারবার রিপিট হয়। এখন তুমি এইটুক মধ্যে ডিজাইন আঁকলা, এইটুক ডিজাইন এঁকে এখানে কি কাপড়টা অনেক বড় না, এটা অনেক বড় কাপড় হলেও কিন্তু এই অংশটা বারবার বারবার রিপিট হয়। তো সেজন্য এটাকে তুমি এরকম 2টা সাইন দিয়ে, এদিকে একটা অ্যারো চিহ্ন এদিকে একটা অ্যারো চিহ্ন দিয়ে রিপিটটা বুঝাইতে হবে। আর এখানে একটা চিহ্ন লাগবে, সেটা হচ্ছে হ্যাশ চিহ্ন। এই হ্যাশ চিহ্নটা যদি না দাও এই কর্নারে, যেখান থেকে তুমি শুরু করলা, তোমার ডিজাইনের নাম কি 3/5, কেউ যদি এখান থেকে গোনা শুরু করে, মনে করে যদি এখান থেকে যদি হিসাব করা শুরু করে, তাহলে কিন্তু 5/3 হয়ে যাবে। এটা বোঝা যায় কিনা, আমি যদি এখান থেকে গুনতাম তাহলে 5 আপ 3 ডাউন হতো না এটা, কারণ 5টা তো আপ দেখা যাচ্ছে।
আবার আমি এখান থেকে গোনা শুরু করলে 5 ডাউন তারপর 3 আপ এরকম দেখা যাচ্ছে। আবার আমি এই কোণা থেকে গোনা শুরু করলে কি হতো 3 আপ 5 ডাউন। তাহলে এক এক দিক থেকে গুনলে নামটা এক এক রকম চেঞ্জ হয়ে যাচ্ছে। সেজন্য আমরা কি করব, যেখান থেকে আমরা গোনাটা শুরু করলাম সেই অংশটাকে হ্যাশ মার্ক দিয়ে চিহ্নিত করে দিব যে এটা হচ্ছে স্টার্টিং মার্ক, অর্থাৎ আমরা ডিজাইনটা এখান থেকে শুরু করেছি। তো যারা এটাকে গুনবে বা হিসাব করবে তারা যাতে ওখান থেকেই শুরু করে। তো সেই জন্য তোমরা যদি এই হ্যাশ মার্কটা মিস করো, এখানে যদি এই হ্যাশ মার্কটা না দাও কিংবা এই চিহ্নটা যদি না দাও, অ্যারো সাইনটা যদি দুই পাশে না দাও, তাহলে কিন্তু ডিজাইনের জন্য 2 থাকলে সব কিছু ঠিক আছে, ড্রাফটিং লিফটিং বেসিক প্ল্যান মার্কস 2 এর মধ্যে 1 পাবা। শুধু হ্যাশের জন্য এবং অ্যারো সাইনের জন্য অর্ধেক মার্ক কমে যাবে বা 1 মার্কস কমে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। সবসময় প্রত্যেকটা ডিজাইনে যাতে বারবার বলা না লাগে, ডিজাইন করার সাথে সাথে তুমি যেদিক থেকে শুরু করলা সেখানে একটা হ্যাশ মার্কস দিবা আর হচ্ছে রিপিট সাইন দিবা, ঠিক আছে। আর পরীক্ষাতে ডিজাইনে হয়তো ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান চাইতেও পারে, নাও চাইতে পারে। যদি তোমার হাতে সময় থাকে অবশ্যই ড্রাফটিং লিফটিং সহ দিবা। মূল ডিজাইনটা দেওয়া তো হচ্ছে একটা মানে আর্টিস্টের বা ডিজাইনারের কাজ, কিন্তু আমরা যেহেতু কাপড়টা বুনবো সেই ক্ষেত্রে আমাদেরকে ড্রাফটিং লিফটিংও জানতে হবে। ড্রাফটিং লিফটিং হলেই আমরা কাপড়টাকে আসলে এক্স্যাক্টলি ফুটিয়ে তুলতে পারবো কাপড়ের মধ্যে। তো আমি একটা ওয়ার প্রিপের জন্য ড্রাফটিং লিফটিং সহ করে দেখাচ্ছি। তাহলে এখানে একটা ওয়ার প্রিপ বলো কোনটা করব? তাহলে আমার 2x4 ওয়ার প্রিপের জন্য আমার এখানে ঘর লাগবে কয়টা? এই 6টা ঘর লাগবে। এটা 2/4 মানে 2 আপ 4 ডাউন। এই যে দেখো 2 আপ 1 আপ 2 আপ, তাহলে ডাউন কটা? 1টা 2টা 3টা 4টা, এটাই হচ্ছে নাম ছিল তার 2 আপ 4 ডাউন। তাহলে বাকি এই যে এখানে যেহেতু ক্রস আছে তাহলে এর অপোজিটগুলো খালি থাকবে, আর এখানে যেহেতু খালি আছে তার অপোজিটগুলো ক্রস হয়ে যাবে। এটা হচ্ছে প্লেনের ভিত্তি আর কি, প্লেনের নিয়ম। তো এটা গেল। এরপর হচ্ছে আমাদের আমরা ওই আসল কাজটা আগে করে নেই, সেটা হচ্ছে হ্যাশ মার্কস দিতে হবে আমাকে এখানে একটা। তাহলে আমার স্টার্টিংটা হচ্ছে এখানে রিপিট সাইন দিতে হবে। রিপিট সাইন দেওয়ার জন্য আমি শেপ নিচ্ছি। এর নাম হচ্ছে কি 2/4, যেটা উপরে দেখা ছিল আর কি 2/4 ওয়ার প্রিপ হচ্ছে এটার নাম। আর এটা কি প্ল্যান? এই প্ল্যানটা যে আঁকলাম আমি, এটা কি প্ল্যান? উইপ প্ল্যান। তাহলে আমরা এটা এখানে লিখে দিতে হবে, এটা হচ্ছে উইপ বা বেসিক প্ল্যান, উইপ প্ল্যান। আচ্ছা, এবার আমার ড্রাফটিং লিফটিং করতে হবে। এখন আমি ড্রাফটিংটা এখানে করতেছি। মনে করো আমার ইয়ার্ন কয়টা বলো তো? এখানে ওয়ার্প ইয়ার্ন 2টা। তাহলে আমার ওই যে ড্রাফটিং এর এই হরিজন এই বরাবর লাইন তো 2টাই হবে, 2টা। আচ্ছা, তার আগে দেখো যে আমার এখানে মিল আছে কি না, আমি একই সাথে দেখে নিতে চাচ্ছি যে হিল ফ্রেম কয়টা ইউজ করতে হবে। তো প্রথম যে ইয়ার্নটা আছে এটার সাথে তো ডানে কোনো মিল নাই, আর দ্বিতীয়টার সাথেও প্রথমটার মিল নাই। তাহলে 2টা ইয়ার্ন 2 রকম, প্রথম স্লটটা এরকম আর দ্বিতীয় স্লটটা হচ্ছে এরকম, সরি দ্বিতীয় স্লটটা হচ্ছে এরকম। তো প্রথম স্লটের সাথে দ্বিতীয় স্লটের মিল আছে না, তাহলে 2টা ইয়ার্নের জন্য আমার হিল ফ্রেম কটা লাগবে? 2টাই লাগবে। কথা বুঝতে পারছো কিনা? হ্যাঁ। তো আমি প্রথম ইয়ার্নটাকে গাঁথলাম হচ্ছে 1 নাম্বার হিল ফ্রেম দিয়ে, আর দ্বিতীয় ইয়ার্নটাকে গাঁথলাম কোথা দিয়ে? দ্বিতীয় হিল ফ্রেম দিয়ে। মনে করো এখানে নাম্বারিং করে দিচ্ছি, এটা হচ্ছে H1, এটা হচ্ছে H2। নাম্বারিং করা জরুরি না, তোমাদের বোঝার জন্য আমি নাম্বারিং করে দিচ্ছি। তাহলে H1 এটা, H2 এটা। তাহলে প্রথম ইয়ার্নকে গাঁথা হলো 1 নাম্বার হিল ফ্রেম দিয়ে, দ্বিতীয় ইয়ার্নকে দ্বিতীয় হিল ফ্রেম দিয়ে। এবার লিফটিং প্ল্যানে আসো। আমার যেহেতু হিল ফ্রেম 2টা, তাহলে লিফটিং প্ল্যানে এই বরাবর এই ভার্টিক্যাল বরাবর স্লট কয়টা হবে? 2টা হবে। এই যে চিহ্ন আছে না, এই চিহ্ন তো আমরা তো আনছিলাম আগে। মনে করেন নিচেরটার জন্য উপরটার জন্য, তাহলে এটা হচ্ছে প্রথমটার জন্য, এটা হচ্ছে দ্বিতীয়টার জন্য। তাহলে আমার এই 2টা লাগবে। আর আমার যেহেতু পিক অনেকগুলা, এখানে পিক কটা? 6টা পিক না? 6টা পিকের জন্য আমার 6 বার করতে হবে কাজটা, তাই না? তাহলে আমার 6টা ঘরই রাখতে হবে এখানে। মানে উইপ প্ল্যানে আমার যেহেতু 6টা পিক আছে, তাহলে আমার তো পিক তো 6 বারই যেতে হবে, 6 বার পিক যাওয়ার সময় লিফটিং হবে। তো আমি একটা একটা করে কাজ করব। প্রথমে এই অংশের জন্য দেখব কি আছে। এই অংশে বলো তো কি আছে? এই যে রেড করলাম, এই অংশটা যখন যাবে তখন আমাকে কি করতে হবে? প্রথম সুতাকে
লিফট করতে হবে। তো প্রথম সুতাকে আমি লিফট কিভাবে করব? প্রথম সুতা কোথায় আছে? এখানে আছে না? এই হিল ফ্রেম 1-এ আছে না প্রথম সুতা? এই হিল ফ্রেম 1টা আমার আপ হবে কোথায়? এই প্রথম অংশের জন্য এখানে এই যে আপ করে দিলাম। তাহলে এইটুক বোনা হয়ে গেল কিনা? এখন এই কাজটা করাতে, যে এইখানে এইটুক কাজ করাতে আমার কিন্তু এই অংশটা পর্যন্ত বোনা হয়ে গেল। এরপরে দেখো এই অংশটা বুনতে গেলে সেম না, একই না, এটাকে লিফট করতে হবে। তার মানে এটা 1 নাম্বার হিল ফ্রেমে আছে, 1 নাম্বার হিল ফ্রেমকে আমার লিফট করতে হচ্ছে। তো পরে যখন এই অংশটা আমি বুনবো, মনে করো এই অংশটা আমি বুনতে চাচ্ছি, এইটুক তো হয়ে গেছে, এখন এটা বুনতে চাচ্ছি। এটা বোনার সময় আমার কি করতে হবে? এই ইয়ার্নটাকে লিফট করতে হবে, সেকেন্ড ইয়ার্নটাকে। সেকেন্ড ইয়ার্নটা কোথায় আছে? সেকেন্ড হিল ফ্রেমে আছে। তো সেকেন্ড হিল ফ্রেমকে আমি লিফট করে দিব এখানে। পরবর্তীতে বাকি তিনটাও সেম, বাকি তিনটাতেও আমাকে সেকেন্ড ইয়ার্নটাকে লিফট করতে হবে। তার মানে আমি সেকেন্ড ইয়ার্নটাকে লিফট করে দিব, সেকেন্ড ইয়ার্নটাকে লিফট করে দিব, সেকেন্ড ইয়ার্নটাকে লিফট করে দিব। তাহলে এই হচ্ছে আমার লিফটিং প্ল্যান, এটা হচ্ছে ড্রাফটিং প্ল্যান। তাহলে তোমাকে এখানে লিখে দিতে হবে নিচে যে এটা হচ্ছে আমার ড্রাফটিং প্ল্যান আর এটা হচ্ছে লিফটিং প্ল্যান। লিফটিং প্ল্যান আর এটা হচ্ছে উইপ প্ল্যান। হ্যাঁ, তাহলে এই উইপ প্ল্যান, ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান, মানে এইটুকু অংশ যদি তুমি ঠিকঠাক মতো দিতে পারো তাহলে তোমার ডিজাইনটা হবে কমপ্লিট। অন্যথায় কিন্তু এটাকে কমপ্লিট ডিজাইন বলা যাবে না। এই যে নীল অংশটা দেখতেছো, এই নীল অংশে যা আছে তোমার পরীক্ষার খাতায় কিন্তু এই হুবহু তাই থাকতে হবে। উইপ প্ল্যান থাকবে, হ্যাশ মার্ক থাকবে, স্টার্টিং মার্ক থাকবে, তারপরে হচ্ছে এই দিক থেকে রিপিট সাইন থাকবে। এটা ড্রাফটিং প্ল্যান, এটা হচ্ছে লিফটিং প্ল্যান, এরকম অ্যারো সাইন দিয়ে দেখাইতে হবে। আর এই হচ্ছে মোটামুটি এটা কমপ্লিট ডিজাইন আর কি। হ্যাঁ, এইভাবে করে তোমাকে কাজটা দেখাইতে হবে। তো এখন এই কাজগুলো করার জন্য, এটা করার জন্য তোমাদেরকে পরীক্ষার হলে গ্রাফ পেপার দেওয়া হবে। যেহেতু এই পুরো কোর্সটাই হচ্ছে ডিজাইন, আমরা তো মাত্র শুরু করলাম, এখানে আরও বড় বড় এবং কমপ্লেক্স ডিজাইন সামনে আসবে। তো যখন এই বড় বড় এবং কমপ্লেক্স ডিজাইনগুলো আসবে তখন কিন্তু অত পরেগুলো ঘর তোমার জন্য আঁকা কষ্ট হয়ে যাবে বা এত সময় থাকবে না। সেজন্য গ্রাফ পেপার বা পয়েন্ট পেপার দেওয়া হবে, মানে একটু বড় বড় সেলের পয়েন্ট পেপার দেওয়া হবে যাতে করে এই কাজটা করে ফেলা যাবে। তো এই দেখো রিপ ডিজাইন পর্যন্ত তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে কিনা? তাহলে আমরা আজকে প্রথমেই শিখলাম হচ্ছে প্লেন ডিজাইন। প্লেন হচ্ছে 1 আপ 1 ডাউন, যেটা হচ্ছে একেবারে সিম্পলেস্ট ফর্ম অফ ডিজাইন। এরপর থেকে বাকি সবগুলো ডিজাইন আস্তে আস্তে শুরু হবে, বাড়বে। তো এই প্লেন ডিজাইনের জন্য 1 আপ 1 ডাউন হয়, 1 আপ 1 ডাউন প্লেন ডিজাইন হয়, যেটাতে আমরা দেখতে পেলাম উইপ প্ল্যান এবং মানে উইপ প্ল্যান যা, ড্রাফটিং প্ল্যানও তা, লিফটিং প্ল্যানও তা। এটা এমন সিম্পল ডিজাইন যেটার স্ট্রেট ড্রাফটিং হয়, মানে ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান, উইপ প্ল্যানটা একই হয়, ওই 1 আপ 1 ডাউন ওই স্ট্রাকচারটাই হয় 4টা সেলের মধ্যে, 4 ঘরের মধ্যে। এরপরে আমরা দেখলাম হচ্ছে রিব। হ্যাঁ, রিবকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে ওয়ার্প রিব আর একটা হচ্ছে ওয়েফট রিব। ওয়ার্প রিবটা হচ্ছে ভার্টিক্যাল রিব, মানে ভার্টিক্যাল ডিরেকশনে কাপড়ের লেন্থ বরাবর যে রিবটা প্রডিউস হবে সেটা, আর ওয়েফট রিব হচ্ছে কাপড়ের উইথ বরাবর যে রিবটা প্রডিউস হয়। তো ওয়ার্প রিবটা আবার 2টা ধরনের হতে পারে, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ইরেগুলার। ওয়েফট রিবটা আবার 2টা টাইপসের হতে পারে, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ইরেগুলার। তো আমরা যে কোনো ডিজাইন আঁকি না কেন সেখানে অবশ্যই আমাদেরকে এই সাইনগুলো দিতে হবে। এই সাইনটার নাম হচ্ছে রিপিট সাইন, এই যে অ্যারো দিলাম। আর এইটার নাম হচ্ছে কি স্টার্টিং মার্ক, স্টার্টিং মার্ক। হ্যাঁ, স্টার্টিং মার্কের চিহ্ন হ্যাশ, এই হ্যাশ চিহ্ন দিতে হবে আর রিপিট সাইন দিতে হবে। আর ডিজাইনকে কমপ্লিট করার জন্য তার ড্রাফটিং প্ল্যানও দিতে হবে, লিফটিং প্ল্যানও দিতে হবে। আর ড্রাফটিং প্ল্যানগুলো অবশ্যই এই ওয়ার্পের সুতাগুলো যেই বরাবর সেই বরাবর হতে হবে ড্রাফটিং প্ল্যানের ওয়ার্পের সুতাগুলো। আবার লিফটিং প্ল্যানের ক্ষেত্রেও একটা পিকের বরাবর হতে হবে একটা পিক। এখন এইটাকে যদি তুমি নিচে নিয়ে যাও, যে না আমি লিফটিং প্ল্যানটা এখানে না করে এখানে আঁকবো আমার মন মতো, তাহলে কিন্তু হবে না, তখন কিন্তু আর এটা সুন্দরও হবে না, এটা অ্যাকসেপ্টও করা হবে না। তো সেক্ষেত্রে এই বরাবর থাকতে হবে, এই বরাবর লিফটিং প্ল্যানগুলো এইভাবে থাকতে হবে, আর ড্রাফটিং প্ল্যানগুলো এই বরাবর থাকতে হবে। ড্রাফটিং প্ল্যানের নিচে অথবা উপরে ড্রাফটিং প্ল্যান লিখে দিতে হবে, লিফটিং প্ল্যানের নিচে ড্রাফটিং প্ল্যান লিখে দিতে হবে, উইপ প্ল্যানের নিচে উইপ প্ল্যান লিখে এবং নিচে সবশেষে ডিজাইনের নামটা লিখে দিতে হবে।
এই হচ্ছে একটা কমপ্লিট ডিজাইন আঁকার পদ্ধতি। তো আমরা